আংশিক সমাকলন এর বর্ণনামূলক প্রশ্নাবলী 4 মার্কসের যেগুলো আছে এর আগে আমরা 15 পর্যন্ত করেছি। তো আজকে আমরা 16 থেকে করব। 16 নাম্বার 16 থেকে আজ আমরা করব। তো 16 যেটা আছে 16 এর যে ইন্টিগ্রেশন আছে এখানে দেওয়া আছে e to the power x into cos square x dx। এখানে আমরা প্রথমে এই cos square x যেটা আছে এটাকে আমরা গুণিতক কোণের সূত্র করে নেব। গুণিতক কোণের সূত্র করার জন্য একটা এখানে 2 cos square x এর সূত্র আছে, 2 cos square x এর সূত্র 2 cos square x এটা হয় 1 প্লাস cos 2x আর 2 sin square x থাকলে এটা হয় 1 মাইনাস cos 2x। সেজন্য এটা 1/2 করে এখানে 2 করা হলো। তাহলে e to the power x এর জায়গায় লিখবো আমরা 1 প্লাস cos 2x ইন্টু dx। এবার এটাকে আমরা দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নেব। একটা হচ্ছে e to the power x dx, এটা গুণ করলে e to the power x ইন্টু dx একটা আসবে, প্লাস হাফ e to the power x cos 2x ইন্টু dx। এর মধ্যে এই প্রথম ইন্টিগ্রেশনটা খুব সহজেই আমরা করতে পারবো। এবার এই দ্বিতীয় যে ইন্টিগ্রেশনটা আছে এটা আমরা সরাসরি ফর্মুলা ব্যবহার করতেও পারি। এর যে ফর্মুলা আছে e to the power ax ইন্টু cos bx dx, এর যে ফর্মুলা আছে এটা এখানে e to the power ax by a square plus b square আর এখানে হবে a cos bx, এখানে প্লাস হবে, প্লাস আছে b sin bx আর প্লাস c তো অবশ্যই হবে। তো এই সূত্রের সাহায্যে এখানে আমরা সরাসরি এটাকে বসিয়ে দেব। তাহলে 1/2 e to the power x, এখানে a এর জায়গায় আছে 1 তাহলে 1 স্কোয়ার, b এর জায়গায় আছে 2 অর্থাৎ 2 স্কোয়ার, আর তারপর এর জায়গায় যেহেতু 1 আছে 1 ইন্টু e to the power x। তো এই ফর্মুলা ব্যবহার করতে হলে পাশে ফর্মুলাটাকে লিখে করা ভালো, অবশ্যই ফর্মুলাটাকে পাশে লিখে দেবে। তাহলে a এখানে a cos bx অর্থাৎ a cos 2x 1 ইন্টু cos 2x প্লাস থাকে b এখানে হচ্ছে 2 ইন্টু sin bx অর্থাৎ sin 2x প্লাস c। এখানে ইন্টিগ্রেশন তাহলে কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু সরল করে নেব। তো সরল করলে এখানে আমরা পাচ্ছি e to the power x by 2 প্লাস এখানে e to the power x by এটা হয়ে যাবে 2 আর এখানে 5 অর্থাৎ এখানে আমরা পাবো 10, এখানে 10 পেয়ে যাব। আর এখানে থাকছে cos 2x প্লাস 2 ইন্টু sin 2x প্লাস c। তো এটাই হচ্ছে এর অ্যান্সার। তো এখানে আমরা একটা e to the power x by 2 একটা কমন করতে পারি। e to the power x by 2
তাহলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে 1/5 ইন্টু cos 2x প্লাস 2 ইন্টু sin 2x প্লাস c। তো এখানে এইটাই হবে এর অ্যান্সার। তো এরপরে আমরা একেবারে চলে যাব 19 এর 1 যেটা আছে, 19 এর 1 এখানে আছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কোয়ার হোল স্কোয়ার dx। তো এখানে আমরা প্রথমে প্রতিস্থাপন করব tan ইনভার্স x, এটাকে আমরা z ধরে নেব, তাহলে 1/1 প্লাস x স্কোয়ার dx ইকুয়ালস টু dz। আর এখান থেকে আমরা পাবো x সমান tan z। তো এই প্রতিস্থাপনগুলো করার আগে এটাকে আমরা একটু প্রতিস্থাপন করার মতো উপযুক্ত করে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তো এখানে নিচে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আছে, এটাকে আমরা দুটো গুণ আকারে লিখে নেব। প্রথমে এটা দুটো গুণ আকারে লিখে নেব, তাহলে এই যে dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর জায়গায় আমরা dz কে বসাতে পারবো। তাহলে এখানে পাবো আমরা এটা হচ্ছে z আর এর জায়গায় পাবো আমরা dz আর 1 প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ 1 প্লাস tan স্কোয়ার z। তো প্রতিস্থাপন করার পর এটাকে আমরা পেলাম, তাহলে এবার e টু দি পাওয়ার z ইন্টু 1 প্লাস tan স্কোয়ার, এটা হলো sec স্কোয়ার z ইন্টু dz, sec স্কোয়ার x ইন্টু dz, 1 প্লাস tan স্কোয়ার হচ্ছে sec স্কোয়ার। তো এই sec স্কোয়ারটাকে আমরা উপরে করে নিলে এটা পাচ্ছি e টু দি পাওয়ার z ইন্টু cos স্কোয়ার z dz। তো এটা আমরা একটু আগে যে নাম্বার 16 করলাম সেই 16 এর মতো এটা চলে এলো, 16 এর মতো এটা চলে এলো। তো 16 এরটা আমরা যেমনভাবে করেছি, প্রথমে 1/2 গুণ করে এখানে আমরা গুণিতক কোণের ফর্মুলায় নিয়ে আসব। তাহলে 1/2 e টু দি পাওয়ার z 1 প্লাস এটা হবে cos 2z ইন্টু dz। এবার এটাকে ভেঙে আমরা দুটো ইন্টিগ্রেশন করব, e টু দি পাওয়ার z dz হাফ ইন্টু e টু দি পাওয়ার z dz প্লাস হাফ ইন্টু e টু দি পাওয়ার z ইন্টু cos 2z dz। এর মধ্যে এই প্রথম অংশটা আমরা খুব সহজেই ইন্টিগ্রেশন করতে পারবো, কারণ এর ডাইরেক্ট ফর্মুলা আছে। তো আর এখানেও আমরা এর ফর্মুলা আগের প্রবলেমটায় যেটা নাম্বার 16 যেটা করেছি সেই 16 এই ফর্মুলা ছিল e টু দি পাওয়ার ax ইন্টু cos bx dx, cos bx dx। এর সূত্র ছিল e টু দি পাওয়ার ax বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a cos bx প্লাস b ইন্টু sin bx প্লাস c।
তো এই সূত্রই আমরা এখানে ব্যবহার করব। এটা 1/1 প্লাস 2 স্কোয়ার হয়ে যাবে ইন্টু ই টু দি পাওয়ার জেড, আর এখানে হবে 1 ইন্টু কস 2z, এখানে এর জায়গায় 1 আছে প্লাস বি এর জায়গায় আছে 2, তাহলে 2 কস 2, এখানে সাইন হবে সাইন 2z প্লাস সি। তাহলে এখানে একটা হাফ ই টু দি পাওয়ার জেড কমন আসবে, ফলে এখানে থাকবে 1 প্লাস এখানে পাবো 1/5 cos 2z প্লাস 2 ইন্টু সাইন 2z প্লাস সি। এরপর আমাদের কাজ হচ্ছে জেডের মানগুলো বসানো। জেডের যে মান ধরা ছিল সেই মানটা আমরা বসাবো। তো আমরা একেবারে প্রথমেই যেটা আমরা ধরেছি যে ট্যান ইনভার্স x সমান জেড, ট্যান ইনভার্স x সমান জেড ধরা ছিল, ট্যান ইনভার্স x সমান জেড। তাহলে x সমান হবে ট্যান জেড বা জেড সমান এখানে ধরা ছিল কি যে ট্যান ইনভার্স x। তাহলে জেডের জায়গায় আমরা ট্যান ইনভার্স জেড আমরা বসাবো, বা x এর জায়গায় আমরা x সমান ট্যান জেড সমান আমরা পাবো x, এখান থেকে x সমান পাবো ট্যান জেড বা ট্যান জেড সমান x। তাহলে 1/2 ই টু দি পাওয়ার জেড অর্থাৎ ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স x 1 প্লাস 1/5, এখানে আমরা cos 2z এর যে ট্যানের ফর্মুলা আছে সেই ট্যানের ফর্মুলা আমরা ব্যবহার করব। তো ট্যানের ফর্মুলা এখানে আমরা জানি 1 মাইনাস ট্যান স্কোয়ার জেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার জেড, এটা হচ্ছে cos 2z এর ট্যানের ফর্মুলা। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে প্লাস এবার সাইন 2z এর ট্যানের ফর্মুলা। তাহলে এটা আছে 2 ট্যান জেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার জেড, আর প্লাস সি, প্লাস আমরা করব সি। এবার ট্যান জেডের জায়গায় x বসিয়ে দেব, ট্যান জেডের জায়গায় এবার আমরা x বসাবো। তাহলে 1/2 ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স x 1 প্লাস 1/5 ইন্টু 1 মাইনাস এটা হয়ে যাবে x স্কোয়ার 1 প্লাস x স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 4 ইন্টু ট্যান জেড হচ্ছে x বাই 1 প্লাস x এর স্কোয়ার প্লাস equals to 1/2 e to the power tan inverse x। এখানে আমরা এই ভিতরটা একটু সরল করে নিতে পারি বা এটাকেও আমরা অ্যান্সার হিসাবে রেখে দিতে পারি। ওয়ান প্লাস এখানে আমরা নিচে পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার লসাগু, আর এই যে 5 গুণ ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে পাবো 4x প্লাস সি। তো এটাই হচ্ছে এর অ্যান্সার, এটাই হয়ে যাবে এর অ্যান্সার। এরপর 19 এর
দুইয়ের দাগে যেটা আছে ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে আমরা প্রতিস্থাপন করব tan ইনভার্স এক্স সমান জেড, তাহলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডি জেড। আর এখান থেকে আমরা পাবো যে এক্স সমান ট্যান জেড, এক্স সমান আসবে ট্যান জেড। তাহলে এই প্রতিস্থাপনগুলো এখানে করলে আমরা পাচ্ছি টু দি পাওয়ার 2 জেড ই টু দি পাওয়ার 2 জেড, এখানে 1 প্লাস ট্যান জেড হোল স্কোয়ার, আর এই ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর জায়গায় আমরা পাবো ডি জেড। তাহলে ই টু দি পাওয়ার 2 জেড, এখানে এই হোল স্কোয়ারটা ভাঙলে 1 প্লাস 2 ট্যান জেড প্লাস ট্যান স্কোয়ার জেড ডি জেড। তাহলে ই টু দি পাওয়ার 2 জেড, এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার এটার জায়গায় আসবে সেক স্কোয়ার জেড প্লাস 2 ইন্টু ট্যান জেড ডিজেড। তো এরকম আমরা একটা আকার এখানে পেলাম। তো এটাকে এবার আমরা সমাকলন করব। তো এটাকে আমরা প্রথমে দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নেব। এখানে 2 ইন্টু হবে, এরপর একটাকে আমরা ইন্টিগ্রেশন করব এবং আর একটাকে আমরা রেখে দেব। এখানে আংশিক সমাকলন করব, প্রথমটার জন্য আংশিক সমাকলন করব। তাহলে এর ডেরিভেটিভ এটা হবে 2 ইন্টু ই টু দি পাওয়ার 2 জেড, আর সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন অর্থাৎ ট্যান জেড, সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন ট্যান জেড প্লাস এখানে এই ইন্টিগ্রেশনটা আছে তো আমরা শুধু এই প্রথমটাকে এখানে আংশিক সমাকলন করে নিয়েছি, আর এই দ্বিতীয় যে ইন্টিগ্রেশনটা ছিল এটা যেমনভাবে ছিল সেভাবে রাখা আছে। এখানে একটা ডি জেড বসবে, ফলে এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে আমরা ট্যান স্কোয়ার সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন পাবো ট্যান জেড, এখানে পাবো ট্যান জেড আর একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তো এরপরে আমরা এই যে প্রতিস্থাপনটা করা ছিল সেটাকে আমরা এখানে বসিয়ে নেব। তাহলে জেড এখানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স, জেডের জায়গায় ট্যান ইনভার্স এক্স, আর ট্যান জেড এখানে হচ্ছে এক্স প্লাস সি। তো এটাই হচ্ছে এর অ্যান্সার। এরপর নাম্বার 20 যেটা আছে কোসেক কিউ এক্স এর ইন্টিগ্রেশন, কোসেক কিউ এক্স এর ইন্টিগ্রেশন। তো এখানে আমরা এটাকে এভাবে করব, কোসেক এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তো এই ইন্টিগ্রেশন যেটা প্রথমে দেওয়া আছে এটাকে আমরা আই ধরে নিই। এরপর এখানে আমরা আংশিক সমাকলন করব, কোসেক এক্সটাকে বাইরে রেখে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস এখানে কোসেক এক্সের ডেরিভেটিভ অর্থাৎ মাইনাস কোসেক এক্স
ইন্টু কট এক্স, আর এখানে কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশনটা এখানে বসবে মাইনাস কট এক্স ইন্টু ডিএক্স। তো এখানে পাবো মাইনাস কট এক্স, ফলে এটা হচ্ছে কোসেক এক্স মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। আর এখানে মাইনাস, এই দুটো মাইনাস গুণ করে এটা প্লাস হয়ে যাবে, ফলে এখানে পাচ্ছি কোসেক এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এই কট স্কোয়ারটাকে আমরা আবার ফর্মুলা করব। এখানে কোসেক এক্স, কোসেক এক্স আর কট স্কোয়ার হচ্ছে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1। এবার এই কোসেক এক্সটা এখানে গুণ করে দিলে এটা হচ্ছে মাইনাস কোসেক কিউ এক্স ডিএক্স, এটা একটা, আর এই মাইনাস মাইনাস এটা প্লাস হবে, ফলে প্লাস কোসেক এক্স ডিএক্স। তো এই যে কোসেক কিউ এক্স, এটা হচ্ছে অরিজিনালি এটা হচ্ছে আই, এর জায়গায় আমরা আই বসিয়ে নেব। আর এখানটা I1 করব, সরি এটা আই করব আই। আর কোসেক এক্সের ইন্টিগ্রেশন, কোসেক এক্সের ইন্টিগ্রেশন এর দুটো ফর্মুলা আছে। ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স এর দুটো ফর্মুলা, একটা হচ্ছে লগ কোসেক এক্স মাইনাস কট এক্স, আর একটা আছে লগ tan x বাই 2 প্লাস সি প্লাস সি। তো এটা হচ্ছে কোসেক এক্সের ইন্টিগ্রেশন ফর্মুলা। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো আমরা এখানে বইয়ে অ্যান্সারে যেটা আছে সেখানে এই সেকেন্ড ফর্মটা এখানে ব্যবহার করা আছে, সুতরাং আমরা এই সেকেন্ড ফর্মটা লিখলাম, কিন্তু প্রথমের ফর্মটা লিখলেও হবে। প্লাস একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, এটাকে আমরা C1 লিখব, পরে C1টাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এটা এই বাম দিকে ছিল আমাদের আই, এটা ছিল আই। এবার এই আইটা বাম দিকে নিয়ে এলে এখানে আমরা পাবো 2i, 2i ইকুয়ালস টু মাইনাস কোসেক এক্স কট এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স প্লাস লগ tan x বাই 2 প্লাস C1। তো এবার এখানে এই দুই ডান দিকে ভাগ করে দিলে এটা পাবো মাইনাস 1/2 ইন্টু কোসেক এক্স কট এক্স কোসেক এক্স কট এক্স প্লাস 1/2 লগ tan x by 2 প্লাস C1 by 2, এখানে C1 by 2। এবার এই C1 by 2 এর জায়গায় আমরা C করে নেব, তাহলে এটা ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে।
তাহলে বাম দিকে আই, এই আইটা হচ্ছে কোসেক কিউ এক্স ছিল, কোসেক কিউ এক্স ডিএক্স। ডান সাইডে এই দুটো থেকে 1/2 আমরা কমন করতে পারি, তাহলে এখানে পাচ্ছি লগ মডুলাস tan x/2 মাইনাস কোসেক এক্স cot x প্লাস সি, যেখানে c1/2 এটা সমান হচ্ছে c1/2 সমান সি। তো এটা হচ্ছে এর অ্যান্সার। তো এরপর আমরা 21 যেটা আছে 21টা করব, নাম্বার 21। তো 21 যেটা আছে এখানে tan inverse x by 1 plus x square whole to the power 3/2 dx। তো এখানেও আমরা tan ইনভার্স x টাকে z ধরব। তাহলে আমরা পাবো dx by 1 plus x square equals to dz। তো এখানে আমরা তাহলে উপরের এটা পাচ্ছি z, এটাকে আমরা প্রথমে একটু সরল করে নেব। tan ইনভার্স x এখানে 3/2 পাওয়ার, এটা হচ্ছে 1 প্লাস x স্কোয়ার, আর এর সঙ্গে থাকবে আর একটা 1 প্লাস x স্কোয়ারের পাওয়ার হাফ। এখানে 1 প্লাস হাফ হচ্ছে 3/2। তো এবার আমরা প্রতিস্থাপনটা করব। tan ইনভার্স x এখানে z ধরা ছিল, dx বাই 1 প্লাস x স্কোয়ারের জায়গায় dz, আর x এর জায়গায় এখানে হবে tan z, ফলে এটা হবে tan স্কোয়ার z হোল টু দি পাওয়ার 1/2। এখান থেকে আমরা x সমান পাবো, x সমান tan z, x সমান পাবো tan z। তাহলে এটা পাচ্ছি আমরা z ইন্টু dz, z dz, আর নিচে 1 প্লাস tan স্কোয়ার হচ্ছে sec স্কোয়ার z তার পাওয়ার 1/2। তো 1/2 পাওয়ার হচ্ছে 1/2 পাওয়ারের অর্থ হচ্ছে রুট, স্কোয়ার রুট বা বর্গমূল। তাহলে z dz এটা হয়ে যাবে sec z। তাহলে এটা z ইন্টু cos z dz। এবার এটাকে আমরা আংশিক সমাকলন করব। তো তার জন্য জেডটাকে আমরা বাইরে ধরব, প্রথম অপেক্ষক, এটা হচ্ছে প্রথম অপেক্ষক ইউ, এটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে দ্বিতীয় অপেক্ষক ভি। তো জেডের ডেরিভেটিভ 1 আর কসের ইন্টিগ্রেশন এখানে বসবে সাইন ডিজেড। তাহলে এখানে জেড ইন্টু সাইন জেড মাইনাস সাইন জেডের ইন্টিগ্রেশন। তাহলে এখানে পাওয়া গেল জেড সাইন জেড, আর সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস, ফলে মাইনাস কস জেড প্লাস সি। তাহলে এখানে ইন্টিগ্রেশন আমরা কমপ্লিট করে ফেললাম। এখানে হচ্ছে কস জেড প্লাস সি। এরপর আমাদের কাজ হচ্ছে ওই জেডের মানটা এখানে বসানো। তো জেড, আমাদের জেড বসবে ট্যান ইনভার্স এক্স, আর সাইন জেড এবং কস জেড এই মান দুটো আমরা এখানে ত্রিভুজকে বের করে নেব।
এখানে ট্যান জেড হচ্ছে এক্স, ফলে এক্স 1 আর এটা হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার জেড কোণের সাপেক্ষে, এখানে জেড অ্যাঙ্গেলের সাপেক্ষে। তাহলে জেড হচ্ছে এখানে ট্যান ইনভার্স এক্স, সাইন জেড হবে এক্স বাই রুট 1 প্লাস এক্স স্কোয়ার, আর কস জেড হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার আর প্লাস সি। তাহলে এখানে ইন্টিগ্রেশন এবার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা 1 বাই রুট 1 প্লাস এক্স স্কোয়ারকে যদি কমন করি তাহলে থাকবে এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স প্লাস 1 প্লাস সি। তো এটা এর অ্যান্সার আসছে। এরপর আমরা 22 যেটা আছে 22 এই ইন্টিগ্রেশনটা করব। এটা আছে লগ 1 প্লাস এক্স আর ভাগ আছে এক্স প্লাস 1 এর রুট। তো এটাকে আমরা প্রথমে প্রতিস্থাপন করব এক্স প্লাস 1 ইকুয়ালস টু টি স্কোয়ার বা জেড স্কোয়ার। তাহলে ডিএক্স এর জায়গায় আমরা পাবো 2t ডিটি। তো এখানে এক্স হবে, এখান থেকে এক্স পাওয়া যাবে, এক্স হচ্ছে টি স্কোয়ার মাইনাস 1। তাহলে উপরের এটা হলো লগ 1 প্লাস এক্স এর জায়গায় আমরা বসাবো টি স্কোয়ার, আর এটা হয়ে যাবে টি, আর ডিএক্স এর জায়গায় হয়ে যাবে 2t ইন্টু ডিটি। তাহলে এটার অবশ্য কোনো প্রয়োজন এখানে হচ্ছে না। তাহলে এখানে 2 এটা সামনে আসবে, লগের মধ্যে পাওয়ার থাকলে সামনে চলে আসে। এখানে টি ক্যান্সেল হয়ে যাবে, টিটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকছে 2 ডিটি। তাহলে পাচ্ছি 4 ইন্টু লগ টি ডিটি। এবার লগ এক্স এর ইন্টিগ্রেশন আমরা আগেও করেছি, এটাকে আংশিক সমাকলনের সাহায্যে করতে হবে। এখানে একটা 1 ধরে নিয়ে তাহলে লগ টি এটাকে প্রথম অপেক্ষক এবং 1কে এখানে দ্বিতীয় অপেক্ষক ধরতে হবে। এবার এখানে বসবে লগের ডেরিভেটিভ অর্থাৎ 1 বাই টি, আর এখানে 1 এর ইন্টিগ্রেশন অর্থাৎ টি ইন্টু ডিটি। এখানে টি ক্যান্সেল হবে, তাহলে 4 ইন্টু লগ টি ইন্টু এখানে পাবো টি মাইনাস এখানে 1 এর ইন্টিগ্রেশন অর্থাৎ টি আর প্লাস সি। তো এবার আমরা এখানে মান বসাবো। তার আগে টি একটা কমন আছে, টি কমন আছে, তাহলে লগ টি মাইনাস 1 প্লাস সি। এরপর এখানে টি এর মানটা বসিয়ে দিলেই আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট হবে। তাহলে 4 এখানে টি হবে রুট এক্স প্লাস 1, এখানে লগ টি এর মান অর্থাৎ রুট এক্স প্লাস 1 মাইনাস 1 প্লাস সি। তো এখানে এবার আমরা আরেকটু সরল করে নেব, যেটা বইয়ে অ্যান্সার করা আছে। এটা কিন্তু অ্যান্সার দেওয়া নেই, কিন্তু এটা অ্যান্সার রাখলেও অসুবিধা কিছু নেই। এখানে রুট হচ্ছে, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, এবং সেই হাফ পাওয়ারটা এখানে কিন্তু বাইরে লগের বাইরে চলে আসবে, -1 প্লাস সি।
তো এবার এটাকে যদি আমরা লসাগু করে দিই তাহলে পাবো 1/2 ইন্টু লগ এক্স প্লাস 1 লগ এক্স প্লাস 1 মাইনাস 2। এখানে 2 লসাগু করে সরল হবে। এবার এখানে একটা 2 ক্যান্সেল করা আছে, 2 কাটাকুটি করা আছে। তো এটা হচ্ছে অ্যান্সার। এটা যেটা আছে সাইন ইনভার্স রুট এক্স বাই এ প্লাস এক্স। তো এই প্রবলেমটা এটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, এখানে খুবই ইম্পর্টেন্ট প্রবলেম একটা। তো এটার প্রতিস্থাপনটা মনে রাখতে হবে। এটা আমরা এক্স সমান বসাবো এ ট্যান ইনভার্স এক্স সমান এ ট্যান স্কোয়ার থিটা। আর এখানে যদি কস ইনভার্স থাকতো তখন আমরা এক্স সমান এ কট স্কোয়ার বসাতাম। এটা আর একটা প্রবলেম আছে, কস ইনভার্স এক্স বাই এ প্লাস এক্স। তো এর ক্ষেত্রে প্রতিস্থাপনটা করতে হয় এ কট স্কোয়ার থিটা। এই দুটো প্রবলেম কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রবলেম এবং তার প্রতিস্থাপনটা সেভাবে মনে রাখতে হবে। এখানে কিন্তু এ কট স্কোয়ার ধরলে একটু পরিশ্রম হবে, অঙ্কটা লেন্দি হবে। আবার এখানে যদি এ ট্যান স্কোয়ার ধরা হয় সেক্ষেত্রেও অসুবিধায় পড়তে হবে। সেজন্য আমরা সঠিকভাবে মনে রাখবো যে কোন প্রতিস্থাপন করলে এটা হবে। তাহলে এখানে ডিএক্স এর স্থলে হবে এ ইন্টু এর ডেরিভেটিভ 2 ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে এখানে পাবো সাইন ইনভার্স এক্স হচ্ছে এ ট্যান স্কোয়ার থিটা আর নিচে হচ্ছে এ প্লাস এ ট্যান স্কোয়ার থিটা। আর এখানে প্রতিস্থাপন যেটা করা আছে এখানে পাচ্ছি 2a ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তো এখানে 2a এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে করে নেব। সাইন ইনভার্স এখানে আমরা পাবো এটা কমন নিয়ে কেটে যাবে, ফলে উপরে আসবে ট্যান স্কোয়ার থিটা এবং নিচে আসবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আর এখানে ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। এখানে আমরা পাবো ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার হলো সেক স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা ইকুয়ালস টু 2a সাইন ইনভার্স। এখানে ট্যান স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, ফলে নিচে এটা সেক স্কোয়ার কস স্কোয়ার কেটে 1 হবে। তো এটাকে সরল করে নিলে এখানটা পাওয়া যাবে সাইন থিটা, এটা হয়ে যাবে সাইন থিটা, কারণ এটা আসবে ট্যান থিটা বাই
ট্যান থিটা বাই সেক থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ইন্টু সেক থিটা। তো কস থিটা সেক থিটা 1 হয়ে যাবে, ফলে এটা থাকবে সাইন থিটা। কস থিটা ইন্টু সেক থিটা যেটা হর সেটা 1 হয়ে যাবে। এখানে থাকছে ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। এখানে সাইন ইনভার্স সাইন এটা উঠে যাবে, ফলে থিটা থাকবে ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। তো এর ইন্টিগ্রেশনটা আমাদের কমপ্লিট করতে হবে। এই ইন্টিগ্রেশনটা অবশ্য সংক্ষিপ্ত, যেটা বর্ণনামূলক 3 মার্কসে যেটা ছিল, এর 37-এ এই ইন্টিগ্রেশনটা করা আছে। এই ইন্টিগ্রেশনটা আমাদের করা আছে। তো এখানে আমরা আবার এটাকে আমরা করব ইন্টিগ্রেশনটা। এবার এর ইন্টিগ্রেশনটা আমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা আংশিক সমাকলন করব। এর ইন্টিগ্রেশন করার পদ্ধতিটা, এটা প্রবলেম 37, যেটা প্রবলেম 37 3 মার্কসের যেটা আছে সেখানে করা আছে, সেখানটা দেখে নিলে হয়ে যাবে। তো এখানে আমি একটু আলাদাভাবে করব। এখানে একরকমভাবে করা আছে, সেটা করা যাবে, সেখানে অন্য একটা পদ্ধতি করা আছে, আমরা এখানে নতুন একটা পদ্ধতি করব। তো এখানে থিটাটাকে আমরা প্রথম অপেক্ষক এবং ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটাকে দ্বিতীয় অপেক্ষক ধরব। এরপর এখানে যেটা বসবে থিটার ডেরিভেটিভ ডি ডি থিটা অফ থিটা, আর এই ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা এর ইন্টিগ্রেশন ইকুয়ালস টু 2a ইন্টু থিটা। এখানে ট্যান থিটার ডেরিভেটিভ আবার এর পাশে আছে, ফলে এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা বাই 2। এর ইন্টিগ্রেশন হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা বাই 2, কারণ এখানে দেখো যে ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা, এখানে ট্যান থিটা এটাকে যদি আমি জেড ধরি, তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়ালস টু ডি জেড। তাহলে এই ইন্টিগ্রেশনটা সমান হবে, এটা হচ্ছে জেড ডি জেড, ফলে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, অর্থাৎ ট্যান স্কোয়ার থিটা বাই 2 প্লাস সি। তো এখানে তাহলে ট্যান স্কোয়ার থিটা বাই 2 হয়ে যাবে, মাইনাস এখানে থিটার ডেরিভেটিভ 1, আর এখানে ইন্টিগ্রেশনটা আমাদের করা আছে, এটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা বাই 2 ইন্টু ডি থিটা। তাহলে 2a, এখানে ভিতর থেকে একটা 1/2 কমন আসবে, ফলে এটা পাচ্ছি থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা মাইনাস এখানে ট্যান স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন। এখানে 2 ক্যান্সেল হবে, থাকছে শুধু a থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা। এবার ট্যান স্কোয়ার থিটার কিন্তু ইন্টিগ্রেশন ফর্মুলা ডাইরেক্ট নেই, সেই জন্য ট্যান স্কোয়ারটাকে আমরা
সেকে স্কোয়ারে চেঞ্জ করে দেব। ট্যান স্কোয়ার থিটা হচ্ছে সেকে স্কোয়ার থিটা -1। তাহলে এখানে পাচ্ছি a ইন্টু থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা। এবার এখানে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করে দেব। সেকে স্কোয়ারের হবে ট্যান থিটা, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 1 ইন্টিগ্রেশন থিটার সাপেক্ষে হবে থিটা প্লাস সি। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশন কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের কাজ হচ্ছে এই ট্যান থিটার মানগুলো আমাদের বসানো। তো আমাদের যে প্রতিস্থাপন করা ছিল সেটা ছিল কি, যে x সমান a ট্যান স্কোয়ার থিটা। তো এখান থেকে আমরা পাবো ট্যান থিটা ইকুয়ালস টু রুট x বাই a, আর থিটা ইকুয়ালস টু পাবো ট্যান ইনভার্স রুট x বাই a। তাহলে এই প্রতিস্থাপনগুলো আমরা এবার করে দেব। থিটার জায়গায় আমরা পাচ্ছি ট্যান ইনভার্স রুট x বাই a, আর ট্যান স্কোয়ার থিটা এখানে পাওয়া যাবে, ট্যান স্কোয়ার থিটা করলে এখানে পাওয়া যাবে x বাই a। x বাই a হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, মাইনাস ট্যান থিটা এখানে বের করা আছে, ট্যান থিটা হচ্ছে রুট x বাই a প্লাস থিটা এখানে হবে ট্যান ইনভার্স x বাই রুট x বাই a আর প্লাস সি। তাহলে এখানে ইন্টিগ্রেশন এবার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা এটাকে ভিতরে গুণ করে দেব, তাহলে পাবো a ইন্টু ট্যান ইনভার্স রুট x বাই a ইন্টু একটা x বাই a আছে, মাইনাস এখানে a ইন্টু রুট x বাই a প্লাস এখানে a ইন্টু ট্যান ইনভার্স রুট x বাই a প্লাস সি। এখানে একটা a ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হবে, তো এখানে এই প্রথমটা এবং শেষটা থেকে ট্যান ইনভার্স রুট x বাই a কমন আসবে। তো এই দুটোকে আমরা এক কাছে লিখব। প্রথমটা হচ্ছে x ইন্টু ট্যান ইনভার্স রুট x বাই a, আর এইটাকে আমরা এর সঙ্গে নেব, আর এখানে একটা a নিচের সাথে কাটাকুটি হয়ে যাবে, ফলে এখানে চলে আসবে মাইনাস রুট a x প্লাস সি। a এবং এই ভিতরের a কাটাকুটি হয়ে রুট a থাকবে বাইরে, তাহলে এখানে পাবো x প্লাস a ট্যান ইনভার্স রুট x বাই a মাইনাস রুট ax প্লাস সি। অ্যাকচুয়ালি এখানে a বাই রুট a আছে নিচে একটা, এটা হয়ে যাবে রুট a বাই রুট a হচ্ছে রুট a, ফলে উপরে এটা রুট ax হয়ে যাবে। তো এটাই হচ্ছে এর অ্যান্সার। এটা হয়ে যাবে এর আনসার। এরপর 24 যেটা আছে সেই 24টা আমরা করব। এটা আছে ইন্টিগ্রেশন অফ সাইন লগ এক্স বাই এক্স কিউব। তো এখানে প্রথমে আমরা এটাকে পাওয়ার করে উপরে করে নেব।
এবার এখানে আমরা যেহেতু এইটার আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, সেই জন্য এইটাকে আমরা প্রথম অপেক্ষক ইউ এবং এটাকে দ্বিতীয় অপেক্ষক ভি ধরব। তাহলে সাইন লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার -3 মাইনাস এটার ডেরিভেটিভ, তো সাইন এর ডেরিভেটিভ হচ্ছে কস লগ এক্স এবং লগ এক্সের ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ আসবে। আর এখানে এটার ইন্টিগ্রেশন করলে এটা হয়ে যাবে -2, এক পাওয়ার বেড়ে যাবে, বাই -2 ইন্টু ডিএক্স। তো এখানে আমরা পাচ্ছি তাহলে এক্স টু দি পাওয়ার -2 বাই -2 ইন্টু সাইন লগ এক্স। এখানে এই -1/2 বাইরে এলে এটা 1/2 প্লাস হয়ে যাবে, আর এখানে পাচ্ছি কস লগ এক্স, আর এই পাওয়ারটা নিচে গিয়ে এটা হয়ে যাবে এক্স কিউব ইন্টু ডিএক্স। তো এখানে এই প্রথমে এই ইন্টিগ্রেশনটা আমরা আই ধরে নেব, এটাকে আই ধরে নেব। এরপর এইখানে এটাকে আমরা আবার আংশিক সমাকলন করব। তো এখানে আমরা পাচ্ছি 1/2 এক্স স্কোয়ার সাইন লগ এক্স প্লাস 1/2, এখানে আবার আংশিক সমাকলন করতে হবে। তো তার জন্য এখানে আমরা পাওয়ারটাকে আবার -3 করি, এক্স ভাগ ছিল এটা -3 পাওয়ার হয়ে যাবে। ফলে এখানে কস লগ এক্সটাকে আবার প্রথম অপেক্ষক এবং এটাকে আমরা দ্বিতীয় অপেক্ষক ধরে আবার আমরা আংশিক সমাকলন করব। এখানে হবে মাইনাস এর ডেরিভেটিভ মাইনাস সাইন লগ এক্স বাই ইন্টু হবে আবার 1/x ইন্টু 1/x। আর এইটার ইন্টিগ্রেশন আবার আগের মতো হবে x টু দি পাওয়ার -2 বাই -2 ইন্টু ডিএক্স। equals to -1/2 x square into sin log x plus 1/2 into এখানে এর ইন্টিগ্রেশন আছে x টু দি পাওয়ার -2 বাই -2 হবে ইন্টু cos log x। আর এখানে এই মাইনাস মাইনাস প্লাস হলে ভিতরে মাইনাসটা থেকে যাচ্ছে, ভিতরে মাইনাসটা থাকছে। এখানে 1/2 একটা বাইরে আসবে, 1/2 ইন্টু ইন্টিগ্রেশন অফ sin log x by x cube into dx equals to -1/2 x square sin log x তো এখানে আমরা একটা ধ্রুবক c1 করে নেব, তা না হলে কিন্তু এখানে আর সিটাকে আমরা পাবো না। প্লাস
1/2, এখানে এটা হচ্ছে আই, এর জায়গায় আই বসিয়ে দেব, ফলে আর আমাদের এখানে কোনো ইন্টিগ্রেশন নেই, সেই জন্য আগেই একটা C1 করে নিতে হবে। (1/2) ইন্টু এটা হচ্ছে আই প্লাস C1। তো এই বাম দিকে এটা কিন্তু এটাই হচ্ছে আবার আই, কারণ এটা আই পড়া ছিল, তাহলে আই সমান হচ্ছে -1/2x² সাইন লগ এক্স। এখানে একটা 1/2, এখানে আমরা এই 1/2টা গুণ করে দেব, ফলে এখানে -1/4x² হয়ে যাবে cos log x -1/4 ইন্টু আই প্লাস C1। এবার এই আই দুটোকে আমরা একসঙ্গে করব, এটাকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে আই প্লাস 1/4i, আই প্লাস 1/4i, এটা হয়ে গেল -1/2x² সাইন log x -1/4x² ইন্টু cos log x প্লাস C1। তো এটা হয়ে যাবে 5/4 ইন্টু আই, আর এদিকে একটা -1/4 আমরা কমন করে দেব, -1/4x² কমন করব, তাহলে এখানে থাকবে 2, এখানে 2 একটা আসবে 2 সাইন log x, 2 সাইন log x, এখানে প্লাস হয়ে যাবে cos of log x প্লাস C1। তো এখানে এই 4, এটাকে এই 5/4টাকে ডান দিকে ভাগ করে দেব, 5/4 যেটা আছে এটাকে ডান সাইডে ভাগ করে দিলে আই সমান পাবো মাইনাস, এখানে 5/4, তাহলে 1/4x² ইন্টু 4/5 হয়ে যাবে, এটা ডান দিকে এটা ভাগ হলে উল্টে গুণ হবে, 4/5 ইন্টু 2 সাইন log x প্লাস cos log x প্লাস 4/5 ইন্টু C1। তো এখানে 4 এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে থাকছে -1/5x², 2 সাইন log x প্লাস cos log x, আর এইটাকে আমরা একটা c ধরে নিব, প্লাস c, যেখানে c হচ্ছে 4/5 C1, cটা হচ্ছে 4/5 C1। তো এখানে এই অ্যান্সারটা আসছে। তো এটাই বইয়ে অ্যান্সার আছে। তো আজকে এই পার্টে আমরা এখান পর্যন্তই করব, নেক্সট পার্টে আমরা আংশিক সমাকলনটাকে শেষ করে নেব। তো এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে একটু জানাবে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার এগুলো করে দিও।
ভালো থেকো।